শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে 10 নং ওয়ার্ড আয়োজিত দোয়া ও মিলাদ এবং তবারক বিতরণের সম্মানিত সভাপতি জনাব লিয়াকত হোসেন লেকু, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা এবং সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লাহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নয়নের মণি এবং সাধারণ জনগণের আস্থার প্রতীক অধ্যাপক মামুন মাহমুদ। মঞ্চে উপস্থিত আছেন সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা জনাব জাহিদ হাসান এবং মঞ্চে উপস্থিত আছেন সাবেক থানা বিএনপির অন্যতম সদস্য জনাব মাসুদুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব অখিলউদ্দিন ভূঁইয়া। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় এক ভাই, যিনি রোহিত পাগলা বলে সবাই পরিচিত, আমার প্রিয় ভাই। মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জুয়েল রানা এবং মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবার নাম এখন বললাম না। সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় বিএনপি নেতৃবৃন্দ ও এদেশের এই 10 নং ওয়ার্ডের বায়ু বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে পার্থক্যটা কি? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনের যুদ্ধ করেছেন, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানে আরাম আয়েশে কাটিয়েছেন এবং শেখ মুজিবুর রহমানের দোসররা ইন্ডিয়াতে আরাম আয়েশ করে কাটিয়েছেন, আর জিয়াউর রহমান রণাঙ্গনের যুদ্ধ করেছেন। সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে অনেক পার্থক্য। আর তার গড়া দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যখন স্বাধীনতা ঘোষণার পর স্বাধীনতা আসলো, স্বাধীনতার পর আপনারা জানেন শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা করতে গিয়ে আপনাদের এবং মুরব্বীরা এখানকার জানেন যেন এটাকে দুর্ভিক্ষে পরিণত করেছিল 3.5 বছরের মাধ্যমে। তারপরে আসলো আমাদের জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সেই 19 দফা বাস্তবায়নের মাধ্যমে এবং 19 দফা বাস্তবায়ন করতে গিয়ে জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর করে তুলল। এর মধ্যে পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শেখ মুজিবুর রহমান করেছে দুর্ভিক্ষ, জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর করে তুলেছিল। এখন 19 দফা বাস্তবায়নের পর এখন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান 32 দফা বাস্তবায়নের জন্য আপনাদেরকে সামনে নিয়ে এসেছেন। এই 32 দফার মধ্য দিয়ে এই বাংলাদেশকে স্বনির্ভর করবে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে, বাংলাদেশকে অন্য দেশের তুলনায় উন্নত দেশে পরিণত করবে। এটাই হলো 32 দফার তার মূল লক্ষ্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি দীর্ঘ আলোচনা করব না। আমি সেই জিয়াউর রহমানের ছবি দেখতে পাই অধ্যাপক মামুন মাহমুদের মাধ্যমে। জিয়াউর রহমানের ছবি দেখতে পাই। জিয়াউর রহমানের সেই চালচলন, জিয়াউর রহমানের সেই খেদমত, মানুষের পাশে যাওয়া, জিয়াউর রহমানের মতো মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই দেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য তার সাথে এবং জিয়াউর রহমানের মতো কাজ করে যেতে চান এই অধ্যাপক মামুন মাহমুদ। আমি এই কারণে কথাগুলো বললাম, এদেশের মধ্যে অনেক নেতা আসছে এবং চলেও গিয়েছে, কিন্তু নেতৃত্বের কারণে এই অধ্যাপক মামুন মাহমুদ স্থায়ী হয়ে এখানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছেন। তিনি ছাত্রদল থেকে যুবদল, যুবদল থেকে মূল দলে আজকে নেতৃত্ব দিচ্ছেন তার যোগ্যতার কারণে, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করি না, তারপরে বলতে চাই, আপনারা এই 10 নম্বর ওয়ার্ডের মধ্যে মামুন মাহমুদ ভাইকে যখন ডাকেন, মামুন মাহমুদ ভাই আপনাদের পাশে এসে দাঁড়ায়। হোক সে দুর্ভিক্ষে, হোক সে কোনো জঞ্জাল এবং কোনো
প্রতিকূল অবস্থায় হোক, এখানে আপনার মন্দিরের সামনে, মসজিদের সামনে সকল কাজে তাকে আপনারা পান, সহযোগিতাও তিনি করেন। আপনারা এই 10 নম্বর ওয়ার্ডের মধ্যে আপনারা অধ্যাপক মামুন মাহমুদের সাথে থাকবেন। আপনারা আমার সাথে এখানে একটু প্রতিশ্রুতি দেন এবং সবাই হাত তুলে দেখান যে অধ্যাপক মামুন মাহমুদের সাথে আগামীতে আপনারা পথ চলবেন, এই বিএনপিকে ধরে রাখবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ